করলা বা উচ্ছে নাম শুনলেই অনেকে নাক সিটকোয়, কিন্তু ভাতের প্রথম পাতে খেতে দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই। আমি রুমি। আজ আমি বানাবো করলার একটা দারুণ রেসিপি। আর যেভাবে বানাবো, যারা উচ্ছে খেতে পছন্দ করে না তারাও চেয়ে চেয়ে খাবে, এতটাই ভালো হয় খেতে। ছোট থেকে বড় সবাই একদম আঙুল চেটে চেটে খাবে। তাহলে চলো আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আজকের এই করলার রেসিপির জন্য আমি 3টে মাঝারি সাইজের করলা নিয়ে নিয়েছি। করলাগুলো কাটার আগে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। করলার দুদিকে দুমাথা কেটে নিয়ে এইরকম গোল গোল করে কেটে নিচ্ছি। খুব বেশি মোটা হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। করলার বীজগুলো যদি শক্ত হয় তাহলে ফেলে দিতে হবে, তবে বীজগুলো কচি হলে ফেলে দেওয়ার দরকার নেই। করলাগুলো গোল গোল করে কাটা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে জলে নুন দিয়ে এই কেটে রাখা করলাগুলো ডুবিয়ে রাখবো 5 মিনিটের জন্য। এতে করে করলার যে তেতো ভাবটা থাকে অনেকটাই কমে যায়। এইদিকে একটা মশলা বানিয়ে নেবো। কড়াইতে বড় চামচের 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা চিনেবাদাম। চিনেবাদামগুলো ভালো করে ভেজে নিতে হবে। আর এই চিনেবাদামের জন্য এই রেসিপিটার টেস্টটা কিন্তু দারুণ হবে। ফ্লেমটা মিডিয়ামে করে প্রথমে চিনেবাদামগুলো হালকা করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো 4-5টা রসুনের কোয়া। রসুনটা দেওয়ার পর হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ঝালের জন্য একটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর 1/2 ইঞ্চি আদাকে টুকরো করে দিয়ে দেবো। এবার সব উপকরণগুলো 1 থেকে 1.5 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে তেল থেকে তুলে ঠান্ডা করে এটা মিক্সিতে পেস্ট করে নিতে হবে। এদিকে জলে যে ভিজিয়ে রেখেছিলাম করলাগুলো, এগুলো একটা প্লেটের মধ্যে তুলে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন ও হলুদ গুঁড়ো। নুন ও হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে নেবার পর তারপর 10 মিনিট রেস্টে রেখে দেবো। এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ সর্ষের তেল। তেল ভালো করে গরম করে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো করলা বা উচ্ছে। এগুলো ফ্লেমটা মিডিয়ামে রেখে করলাগুলোকে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা লাল করে ভেজে নিলেই হবে। করলাগুলো ভাজা হয়ে গেছে। এবারে একটা প্লেটে তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলে আরো অনেক রেসিপি পেয়ে যাবে, নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। দেখো, করলাগুলো ঠিক এইরকম করে ভেজে নিতে হবে। এবার ওই করলা ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে, আর দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা দেওয়ার পর হালকা করে একটু ভেজে নেব। আচ্ছা, আজকের রেসিপিটা তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমি রান্নার উৎসাহ পাই। আর আমার পরিবারের নতুন বন্ধু হলে রেসিপিটা তোমাদের ভালো লাগলে লাইক ও কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। টমেটোটাকে একটু নেড়ে চেড়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর মিক্সিতে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম। ফ্লেমটা মিডিয়ামে করে মশলাটা 1 মিনিট কষিয়ে নেব। মশলাতে কষাতে কষাতে মশলা বাটির ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। তারপর আবারও কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নার টেস্টটা কিন্তু তত ভালো আসবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, আর রঙের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এবারে এই সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলাটা কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলা 2 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে ভেজে রাখা করলাগুলো দিয়ে দেবো। তারপর মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। করলাটা যেহেতু আগে থেকে ভাজা আছে তাই রান্নাটা হতে আর বেশি সময় লাগবে না। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল, প্রায় 1/2 কাপের থেকেও কম। যেহেতু করলাগুলো ভালো করে ভাজা আছে তাই খুব বেশি জল দিতে হবে না। আর যেহেতু খুব বেশি গ্রেভি হয় না, একটু মাখো মাখো হয়,
তার জন্য জলটা অল্প দিতে হবে। ফ্লেমটা মিডিয়ামে রেখে 1 থেকে 2 মিনিট রান্নাটা করে নিতে হবে। 2 মিনিট পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তবে চিনিটা অপশনাল, তোমরা যদি স্কিপ করতে চাও স্কিপ করতে পারো। চিনিটা দিলে খারাপ লাগবে না, স্বাদটা ব্যালেন্সের জন্যই চিনিটা দিলাম। রান্নাটা হয়ে গেছে, তবে নামানোর আগে তোমরা চাইলে একটু ধনেপাতা কুচি বা গরম মশলা দিতে পারো। আমি আর আজকে দিলাম না। এবার ফ্লেমটা অফ করে ঢাকা চাপা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর এটা একটা সার্ভিং বলে সার্ভ করে দিলাম। তো তোমাদের কেমন লাগলো আজকের এই করলার রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও। ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। এইভাবে তোমরা বাড়িতে বানিও, আশা করি সকলেরই ভালো লাগবে। গরমের দুপুরে গরম ভাতের সাথে খাওয়ার জন্য বানিয়ে নিতে পারো এই রেসিপিটা। যারা উচ্ছে খেতে পছন্দ করে না তারাও চেয়ে চেয়ে খাবে। তাহলে আজকে এই পর্যন্ত। আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।